জি স্যার বলেন। আচ্ছা, আজকে আরো যে আমার স্টুডেন্ট আছে ওরা কোথায়? আরো কিছু স্টুডেন্ট ছিল না? জি স্যার, অনেকেই স্যার দেখতেছে নাই, দেবাশিস ভাই নাই, শিববন ভাই নাই, এই যে তারপর যে হলো দেবাশিস নাই। দেবাশিসকে তো আমি খুঁজতেছিলাম যে দেবাশিস কোথায়, সে নাই। আর অনেকেই নেই আজকে ক্লাসে। ক্লাসের সিআর নাই স্যার আজকে। অনেকেই নেই আজকে ক্লাসে। আচ্ছা, এটা একটা খুবই স্যার বড় সমস্যা যে স্যার হচ্ছে ওই যে আমার ডোমেইন হোস্টিংটা সম্পর্কে কি করলেন স্যার? এটা তো ফুল লাস্ট ডোমেন হোস্টিং। প্রসেস। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাকে একটা ডোমেন হোস্টিং কিনে দেওয়া ট্রাই করতেছি। আর এটা কি আচ্ছা আপনার স্যার। কি মানে কত টাকা লাগতে পারে এটা কি আপনাকে বাজারটা বলতে হবে, তাই তো? জি জি স্যার, আগে একটু বললে আমি ওটা ম্যানেজ করে আপনাকে পাঠিয়ে দিতাম, আপনি কিনে আমাকে পরের দিন দিতেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে আজকে করতেছি আপনার, হ্যাঁ, এটা নিয়ে কথা জি বলতেছি। স্যার। আর আজকে আপনার ডোমেনের আমি ব্যবস্থা করতেছি। আর আপনার আচ্ছা নামটা কি ঠিক হবে, আছে। ডোমেনের নেম কি হবে? একটা মানে এক সুন্দর এক নাম ডোমেনের দিলেই হবে নেমের উপর, স্যার। মানে ডোমেনের নেমের উপর আপনি একটা কিন্তু সুন্দর নাম বাজারটা দিয়েন। করে। আপনারা তো জি জানেন, স্যার, তাই না? ডট কম দিয়েন, ডট কম দিয়ে দেন তাহলেই হবে। না, ডট কম তো মাস্ট বি থাকবে, ডট কম তো মাস্ট বি থাকবে। তারপরও জানেন কিছু কিছু ডোমেন কোম্পানি কি করে, ধরেন আপনার নাম ক্যামডি শিপন, তারা এই নামটা কি ডোমেন কোম্পানির কাছ থেকে নিয়ে আসে। ধরেন কত, ধরেন 500 টাকা দিয়ে নিয়ে আসলো, তারা ওইটা কত টাকা বিক্রি করে জানেন? 2000, 3000, 4000, 4000 টাকা জি পর্যন্ত বিক্রি করে। কারণ কি? ওরা কিনে নেয়, ওরা কিনে নেয়, তারপর ওরা হচ্ছে বিজনেস করে। জি এরকম কিন্তু হয়। কারণ এখন যদি আপনার এই মেন এমডি শিপন নামটা দিতে, আপনি কি নামটা দিতে চাচ্ছেন? এমডি শিপন থাকবে নাকি? স্যার, একটা মানে সুন্দর নাম দেখে দিয়ে দেন, মানে এটাতে সুন্দর নাম আমার বলতে মানে আপনার, বিজনেস, মানে বিজনেস অ্যাকাউন্টও হবে ওইটার মধ্যে স্যার। ও যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে আপনার কি নাম দিতে পারেন? আপনি কি এখানে মানে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন জি এরকম জি টাইপের? জি জি। তাহলে আপনি কি স্বপ্নাট নামটা নিবেন? স্বপ্নাট। দিতে পারেন স্যার। এস 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 ও পি এন এ আর ডি, স্বপ্নাট। ওকে স্যার, দেখি দেন। স্বপ্নাট নামে, দেখি স্বপ্নাট নামে কোনো কিছু আছে কিনা, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখতেছি। জি স্যার। হোস্টিং অন স্বপ্ন, স্বপ্ন নামে কিছু আছে, বাট মনে হয় স্বপ্নার নামে কোনো ওয়েবসাইট নেই। ফেসবুক, ফেসবুক, ও আচ্ছা, এই যে একটা আছে, স্বপ্নাট ডি ডট টিই। আচ্ছা সমস্যা না, আমি আপনার জন্য স্বপ্নাট ডট কম দিব, তাই তো? এই জি ডোমেনটা কত স্যার। লাগতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই স্বপ্নাটে রাখলাম কিন্তু, হ্যাঁ। এই জি স্বপ্নাটটা স্যার। ফোকাস করার কারণে স্বপ্নাটটার মধ্যে কিন্তু এস এস ও পি মানে তো শপ, শপ মানে দোকান, ওর সাথে এন ই আর ডি যোগ করে হচ্ছে স্বপ্নাট। কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই নামটা করে আজকে দেখবো যে এই আপনার এই নামের ডোমেনটা কত টাকা প্রাইস হইতে পারে। তারপর আমি আপনাকে ওকে স্যার। বাজারটা বলবো, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ একটা নোট দিয়ে রেখেছেন। আচ্ছা স্যার, এখনই দিব না পরে দিব? আপনি এখনই দিয়ে রাখেন, তারপর আমি কথা বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের শাহিনা রনি, আপনি কি ডিফল্ট কোনো থিম নিয়ে কাজ করছেন কখনো? না স্যার। আপনি তো আগের ক্লাসগুলি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেননি মেবি, এখনো মাঝখানে না কয়েকটা ক্লাস স্যার, গ্যাপ গেছিল। পুরো ক্লাস ঠিকঠাক ভাবে করতেই পারিনি। ওগুলোই আমি এখন পূর্ণ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, নাইম আলিফ, আপনি কি একটা নতুন থিম নিয়ে, যে কোনো একটা নতুন থিম নিয়ে কাজ করতে পারবেন? ইনশাল্লাহ স্যার, ট্রাই করব। তাহলে আপনি আজকে হচ্ছে ক্লাসের মধ্যে একটা ডিফল্ট একটা থিম, যেটা হচ্ছে আমি কাজ করাইনি এমন একটা থিম নিয়ে আপনি কাজ করেন। দেখি আপনি একটা ব্লগ পোস্ট তৈরি করে আজকে আমাদের দেখান। তৈরি করতে পারবেন না নাইম আলিফ? ব্লগ, জি স্যার, পারবো স্যার। ব্লগ আপনি ব্লগ থিম লেখে সার্চ দিবেন। ব্লগ থিম লেখে সার্চ দিয়ে একটা থিম কি বের করেন, বের করে হচ্ছে আজকে ক্লাসটা আপনি ব্যাকআপ করবেন, আমি দেখবো আপনি কিরকম পারেন। ঠিক আছে স্যার, দেখছি স্যার। আচ্ছা, আর সবাই ক্লাসে থাকেন, একজনও যায় না আজকে কিন্তু। আমি বারবার বলতেছি মিনিস্ট্রি থেকে কিন্তু আজকে লোক আসবে, যাকে পাবে না তাকে, তার কিন্তু সার্টিফিকেট পেতে অনেক প্রবলেম হয়ে যাবে।
করছেন তারা কিন্তু একটা নোট নোট ডাউন করে রাখবে আজকের ক্লাসটা। আমার সকালে বুঝতেছেন তো 45 মিনিট কথা বলছে ক্লাসে ঢুকে, বুঝতে পারতেছেন? আপনাদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি তৈরি হবে এখান থেকে। জি স্যার। কেউ ক্লাস থেকে যায় না। আচ্ছা শুরু করেন, নাইম আলিফ স্ক্রিনটা শেয়ার করুন। জি জি স্যার। আর আমি হচ্ছে সবসময় আছে, আমি ক্লাসে আছি, আমি কোথাও যাবো না, আমি ক্লাসে থেকে আপনার যেখানে প্রবলেম আমি এখানে বলবো যে আপনার এই প্রবলেম হচ্ছে বা এটা আপনি সমাধান করেন, কেমন? স্যার ফ্রি থিম দিয়ে করি স্যার। 3 দিয়ে করেন, wordpress.org থেকে নিয়ে আসেন। জি স্যার। wordpress.org থেকে নিয়ে আসেন, wordpress.org ওইখান থেকে থিম নিয়ে আসেন। এখানে ব্লগ ব্লগ লিখে সার্চ দেন, তাহলে দেখুন থিমে যান, প্রথমে হচ্ছে থিমসে যান, থিমসে যাওয়ার পর সার্চ দেন, থিমসে যাওয়ার পর থিমস লিখে সার্চ দেন। হ্যাঁ, থিমসে ক্লিক করেন, এখন হচ্ছে ব্লগ লিখে সার্চ করেন, তাহলে ওইখানে কেন নিচে 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 সার্চের অপশন নিচে, এই যে সার্চ, লিখে সার্চ করুন ব্লগ, দেখেন এই দেখেন ব্লগিং অনেক সাইট চলে আসছে। এখান থেকে আপনি নিজের চয়েস মতো একটা সাইটকে আজকে কাস্টমাইজ করবেন। আমি দেখতে চাই, এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ে আছে। এগুলো একটু ডেমোটা দেখে নেন, প্রথমে ডেমোগুলো কেমন হয় জি স্যার। দেখেন। শীতল সরকার মিষ্টি কবে খাওয়াচ্ছেন? স্যার যেদিন জি দেখা স্যার। হবে সেদিন অবশ্যই খাওয়াবো স্যার। দেখা হবে কোনো এক সন্ধ্যায়। হ্যাঁ স্যার, কোনো এক বিকেলে, পরন্ত বিকেলে স্যার। হ্যাঁ, আমার এক বেশি স্টুডেন্ট এইভাবে বলতো, স্যার দেখা হবে কোনো একদিন, না দেখা হবে কোনো এক বর্ষা, সেইভাবে বলতো। আর তার ডায়লগ কি ছিল জানেন? এ কিয়া থা, যদি নতুন কিছু তৈরি করতাম বা নতুন কোনো সুন্দর ফিচার চোখের সামনে চলে আসতো, এ কিয়া থা জো ভি থা আচ্ছা থা। সে এই ডায়লগটা মারতো। আমার স্টুডেন্ট, সে হচ্ছে ইয়ার নোয়াখালী ওয়েব বেচের স্টুডেন্ট ছিল। আপাতত যা আছে স্যার সব রিমুভ করে দেই। আচ্ছা আগে রিসেট দিয়ে নেন, তারপর হচ্ছে আপনি প্রথমে ডেমোগুলো দেখে নেন, আগে কিন্তু ইনস্টল দিয়ে দেন না, কিন্তু আগে দেখেন ডেমোগুলো কেমন হয়, প্রিভিউ গিয়ে জি দেখে স্যার তারপর দেখুন। হচ্ছে নেন। আমি যেভাবে আর কি আপনাদের বলি, যেভাবে ক্লাস করি, হ্যাঁ। প্লাগইন গুলো সব রিমুভ করে নেই। ভাঙলো। এই ওটা ধরে টানে রে, শালা জানোয়ারের বাচ্চা। ভুল করতে ঢুকে। থিমটা ইনস্টল করে নিচ্ছে এখন। রিকোয়ার্ড আইটেম গুলো ইনস্টল করে নিই। হয়ে গেছে আমাদের থিমটা ইনস্টল করা। সুন্দর ডেমো দেখে নেন।
ওকে স্যার, দেখতেছি স্যার আরেকটা। হ্যাঁ, ইনস্টল এভাবে দেখবেন না, আপনি সরাসরি থিমের ভিতর গিয়ে তো প্রিভিউ গিয়ে দেখতে পারেন এভাবে। এইখানে স্যার? হ্যাঁ, আপনি ধরেন যে কোনো থিম থেকে ডেমো করবেন না, এটা জি ব্লগিং স্যার। সাইট, যে সাইটগুলো আছে সাইটে ক্লিক করেন, যেই সাইটে যে সাইটে ভালো লাগে সেই সাইটে ক্লিক করেন। এভাবে সরাসরি না, একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, জি স্যার। আর একটু ব্যাকে যান। হ্যাঁ, এই যে দেখেন একটু নিচে স্ক্রল করেন, এই দেখেন প্রিভিউ আছে না, প্রিভিউ, এই দেখেন উপরে প্রিভিউ আছে, প্রিভিউ এইখানে না। হ্যাঁ, এখানে যে কোনো একটা থিমে ক্লিক করেন, প্রথমে আমি বলতেছি প্রথমে একটা থিমে ক্লিক করেন, যে থিমটা চয়েস হয়। এখানে এই দেখেন স্যার প্রিভিউ এটা আছে, স্যার? থিম থিম হোম পেজ, এই যে থিম হোম পেজ নিচে, নিচে 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 প্রিভিউ এর নিচে, প্রিভিউ এর নিচে। হ্যাঁ এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে এই দেখেন, এখান থেকে আপনারা এই দেখতে পাবেন। এই তারপরে যে ডকুমেন্টেশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয়। এই যে আর এখানে ডকুমেন্ট। লাইভ প্রিভিউ দিলে কি ব্লকটা দেখাবে স্যার? এই যে এরকম হ্যাঁ আসবে স্যার? হ্যাঁ, এটা তো স্যার এটা নিবো স্যার? এটা তো ভালো লাগে না মেবি। স্যার আরো দেখি তাহলে স্যার একটু। যেগুলো হচ্ছে ইমেজ সুন্দর, এরকম একটা ডেমো নেন, ইমেজ সুন্দর দেখে। জি জি স্যার, দেখতেছি স্যার। এর মধ্যে একটা, এটা দেখি। এগুলো কি ডেমো? জি স্যার। দেখছেন কত সুন্দর সুন্দর ডেমো। এটা তো জাস্ট ইমেজ, এটা শুধু ইমেজের ডেমো। আর একটা ভালো ডেমো দেখেন যেখানে ইমেজ কম। জি স্যার, দেখতেছি স্যার। খুঁজে পাবেন, সমস্যা নেই। এই যে এইভাবে আপনারা সাইটগুলো চেক করবেন। এই যে খাবারের একটা আছে, এটা তো প্রো। এটা, এইটা দেখি স্যার, এটা কি? এখানে একটু ইমেজ কম। লেখালেখি না, ব্লগ সাইট গুলো তো লেখালেখি থাকে, কারণ ব্লগিং সাইট তো লেখালেখি থাকে। জি জি জি। তো ক্লিক এই করলে আর কি ইনফরমেশন গুলো পাওয়া যাবে। আচ্ছা, আপনার এই এই সাইটটা তৈরি করতে পারেন। এটা কি কোনটা স্যার? প্রো কিনা, এটা প্রো কিনা দেখে নিন। খাবারেরটা কি প্রো ডেমোটা? খাবারের ডেমোটা স্যার প্রো স্যার। প্রো, দেখেন প্রো প্রো ফ্রি কোনটা প্রো আছে। প্রো। এই যে স্যার, এই দুইটা ফ্রি আছে স্যার, এই উপরে তিনটা। কোনটা? তাহলে উপরে তিনটার মধ্যে স্যার এটা তো ছবি বেশি লাগলো। এটা 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 দেখছি মনে হয়, এটা দেখি স্যার। এই দুইটা দেখি কি অবস্থা। স্যার এটা স্যার ছবি আছে স্যার, টাইটেল আছে স্যার। আচ্ছা, তাহলে এটা করেন, একটা ডিজাইন করেন। ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? এনিওয়ান, এনিওয়ান? না স্যার। দেখেন, সমস্যা নেই, আমি আছি, আমি নিজেও দেখবো। জি স্যার।
থিমটা ইনস্টল হয়ে গেছে। সব পোস্ট কেন বা আপনার এখানে কি স্যার আমি কৃত্রিম ভাবে পোস্ট দিব স্যার ম্যানুয়ালি? কি করবেন? স্যার ওখানে যেরকম ডেমো ইনপুট করছে স্যার, এখানে তো স্যার ডেমো ইনপুটের অপশন আসেনি স্যার। ডেমো ইম্পোর্টের অপশনরা কিভাবে করছে সেটাকে ডকুমেন্টসে গিয়ে দেখে নিছিলেন? সেটা তাকে দেখতে হবে যে কোথায় গিয়ে করতে হবে। ওহো। এটা তো একটু দেখতে হবে জি ডকুমেন্টেশনে স্যার, গিয়ে। আবার স্যার দেখতেছি স্যার আমি। আচ্ছা, এক মিনিট দেখে নিচ্ছে। আপনার শুধু কমতেছে না। তো স্যার দেখতেছি না স্যার। এটাই তো সেটা ছিল না, এই যে ডকুমেন্টেশন। পাইছেন ডকুমেন্টেশন? পাইছি স্যার, পাইছি। আমি মাইক্রোফোন অন করতে একটু লেট করে ফেলছি। দেখেন এখানে দেয়া আছে কিভাবে রিমুভ করতে। So prefer interest theme grid to something instruction to use the theme more specifically. The documentation try to figure out the solution before asking us. Here are the provide support and get it in using WordPress dashboard. Institution demo data. Theme customize adding post and the demo data. Just install and activate demo data. After go to input data. Okay, আর এটা কি আসছে আমার কাছে? ওইটা তো বলতেছে যে কিভাবে ডেমো করবেন, মানে ইম্পোর্ট করবেন অন্য জায়গা থেকে নিয়ে আসবেন, এরকম কিছু বলতেছে প্লাগইনটা নাকি? ইনস্টল করতে বলছে। ওটা তো অল ইন অন ডেমো ইম্পোর্ট, এখানে গিয়ে ইম্পোর্ট করতে হবে। এইখানে মনে হয় স্যার ডাউনলোডটা বলছে যে ডাউনলোড দ্য ডেমো ডাটা ফাইল। না না না। আচ্ছা, এখানে এটাকে আবার করতে হবে, প্রিফার এটা মনে হয় স্যার, এটা স্যার আবার মানে ইম্পোর্ট করতে ইম্পোর্ট হবে। করতে হবে স্যার। জি স্যার, ওয়ান ফিল রাইট। ডেমো ইম্পোর্ট দেন। আচ্ছা করেন দেখি, তাহলে আপনাদের ইম্পোর্টটাও শেখা হয়ে যাবে। ইম্পোর্ট টুলস, এই যে ইম্পোর্ট। স্যার এখানে তো সব মনে হয় স্যার আগে থেকেই ইনস্টল করা, বাকিটা ছিল মনে হয় আমার। ইনস্টল 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 ইনস্টল।
Sorry, there has been error. ওয়ান does ক্লিক not ডেমো ইম্পোর্ট ওই প্লাগইনটা ইনস্টল করতে বলছিল। one click one click. ওকে ওকে ওকে, এটা লাগবে না প্লাগইন থেকে না? হ্যাঁ, ওই ডকুমেন্টেশনে ওটাই লেখা ছিল। এইখানে সার্চ দিলে তো এই যে ওয়ান ক্লিক। শিট, এটা না install now. Activate. এখন মনে হয় পাওয়া যাবে ইউজার টুলস ইনপুট। কি বলছে, the importer you need is not listed, search the plugin directory to see an imposter is available। এটা কোনটা চাইছে? হ্যালো, just ever to missing, এটাকে মনে হয় আনজিপ করতে হবে। ডাউনলোড start here। কেউ কি এখানে কিছু করতে পারবেন? হ্যালো হ্যাঁ ব্রিয়ান, বলতেছেন স্যার, কিছু? স্যার এখানে স্যার ইনপুট করতে পারছি না স্যার। ইনপুট হচ্ছে না? না আর স্যার। এটা একটা প্লাগইনের কথা বলছে, অল ইন এই যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এই যে এটাকে অ্যাক্টিভ করুন। স্যার করলাম তো স্যার, টুলস রান প্লাগইন। ইম্পোর্টার, রান ইম্পোর্টার দিছেন? স্যার এখানে জাস্ট এরকম আসছে স্যার, ওয়ান ক্লিক ইম্পোর্টার। অ্যাক্টিভ, তাই না? জি স্যার। তো প্লাগইনটা কি অ্যাক্টিভ হয়েছে? জি স্যার, এই ডিএক্টিভ করে দিলে ডিএক্টিভ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়ে কোথায় আছে এখন সেটা বলতেছি। স্যার অ্যাক্টিভ হওয়ার পর তো আর স্যার মেনু বারে পাচ্ছি না স্যার। থিমে মেবি কোনো প্রবলেম আছে। দেখি আচ্ছা, স্যার আপনার এইখান থেকে হয় কিনা। রাইটার নামে একটা আছে, আপনি ওইটা নিয়ে একটু কাজ করতে আসছে স্যার, পারেন। আসছে স্যার, আছে? এই যে স্যার, আচ্ছা, এই যে এখানে। তাহলে দেখেন কোনটা। হ্যাঁ, যে পার্টনার ডেমো। এখানে কি স্যার জেসন এসব তো নাই, একটা দিলেই হচ্ছে। দেখি ফোল্ডারের ভিতর ছিল যেখানে এক্সট্রাক্ট করা হয়েছে। হয়ে গেছে মনে হয় স্যার। দেখি কোথায় হলো ইনপুট ডাটা, দা এক্সএমএল ফাইল না? এক্সএমএল ফাইল কোথায়? এই যে 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 যেটা। ওকে, তারপর কি বলছে? চুজ উই আর, এই যে উই। তারপর কি বলছে? ড্যাট। ইয়েস। ওকে, এখন দেখি কি অবস্থা। সময় নিচ্ছে। আচ্ছা,
স্যার এবার তো স্যার যা যা চাচ্ছে সবই দিচ্ছি, সময় নিচ্ছে স্যার, মনে হয় এবার হবে স্যার। আচ্ছা স্যার এখানে বলছে ওয়ার্নিং, ফেল টু ইম্পোর্ট সাইন আপ ইমেল পোস্ট। ফেল দেখাইছে, এই থিমে মেবি প্রবলেম আছে। আপনি স্যার একটা অন্য থিম নিয়ে কাজ করবো স্যার? হ্যাঁ একটা রাইটি নামে একটা থিম লেখেন, রাইটি, WRIT। ওকে স্যার। ওয়ার্কপ্লেস.org তে WRIT। WRIT। এই যে এইটা নিয়ে কাজ করেন। জি স্যার। আবার তাহলে ইয়ে করে নিই। রিকোয়ার্ড প্লাগইন লিস্ট করে নিন। জি স্যার হয়ে গেছে, বাট এরকমই আসতেছে স্যার। আসে নাই, এরকম আসছে। জি স্যার। খুবই প্রবলেম দেখা যাচ্ছে। এটাকে ওইভাবে গেছিলেন ডেমোর জায়গায়, ওই তুমি ডেমোর এখানে গেছিলেন? না স্যার যাওয়া হয়নি স্যার। ওখান থেকে স্যার ডেমোটা ডাউনলোড করে নিয়ে তারপর আবার ইম্পোর্ট করবো স্যার? দেখেন তো এখান থেকে ডেমো করা যায় কিনা। ঠিক আছে স্যার। RIT এখন যান, যে নিচে দেওয়া আছেন দেখেন, হ্যাঁ থিম হোম পেজে যান, এখান থেকে দেখেন কিভাবে, এই দেখেন নিচে ডকুমেন্টেশন আছে, নিচে 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 ডকুমেন্টেশন, এইদিকে না এই সাইডে, রাইট প্রো যেদিকে, এইদিকে রাইট রাইট প্রো প্রো। বাই জি থিম স্যার। না, হেডের নিচে স্ক্রল করেন,
স্ক্রল করেন এটা। স্যার স্ক্রল তো স্যার ওটা হচ্ছে স্যার, এটা স্ক্রল হচ্ছে না স্যার। এটা নাকি স্যার লুকিং ফর ক্লিক ভার্সন? না, তাহলে প্রিভিউ ডেমোতে দেন তো, এখানে তো চলে আসার কথা। এই যে আসছে স্যার। তাহলে এই থিমের তো ডেমো ইম্পোর্ট করা যাওয়ার কথা। আপনারা একটু ওই আগের অপশনগুলোতে যান। আগের অপশনে স্যার? হ্যাঁ, মানে যেখানে ছিলেন আপনি, হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার যে ড্যাশবোর্ডে যান, এই দেখেন ডকুমেন্টেশন, ওই যে উপর ডকুমেন্টেশন, এই যে ডকুমেন্টেশন, হ্যাঁ এখানে দেখেন, দেখেন কিভাবে ডকুমেন্ট করে দেখেন লিখে দিচ্ছি। দেখেন কিভাবে ডেমো, এই যে দেখেন ডেমো, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট নিচে, এই যে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট উপরে উপরে দ্বিতীয় নাম্বারটা, হ্যাঁ ডেমো কন্টেন্ট স্যার দেখেন এটা বলতেছে স্যার ডাউনলোড করতে হচ্ছে স্যার। এটা ডাউনলোড করে ইম্পোর্ট করতে বলতেছে। তাহলে তো স্যার আবার স্যার ইম্পোর্টার ওয়ান ক্লিক ইম্পোর্টারটা ইনস্টল করতে হবে। কি একটা প্রবলেম করতেছে ডেমো গুলো। আচ্ছা এবার না পারলে প্রবলেম না, আমি ই করতেছি, ট্রাই করব। ঠিক আছে স্যার। একটু হেল্প করেন। হচ্ছে না, রাইটে ডেমো, ওই সাইটে রাইটে ডেমো, ওই সাইটে প্রথমটা, এটা স্যার হ্যাঁ প্রথমটা রাইটে ডেমো। কিন্তু স্যার এখানে তো স্যার যে ফাইলগুলো চাচ্ছে স্যার এক্সট্রাক্ট করার পরও আসতেছে না স্যার। এটা ফোল্ডার আসবে স্যার। রাইটে এক্সট্রাক্ট করতে হবে। এই তো স্যার এইগুলাই মনে হয় ড্যাট জেসন এগুলোর মধ্যে হবে স্যার মনে হয় স্যার। যে রাইটে তো প্রথমটাই লেখা, রাইটে ডেমো ইম্পোর্ট। এটা স্যার? হ্যাঁ রাইটে ডেমো। স্যার দেখি স্যার হয় কিনা। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করুন, যে ইম্পোর্ট ডেমো ডাটা এরর গেট ইম্পোর্ট ডাটা কোড নট বি রিয়েল, না এগুলো হবে না, এগুলো এভাবে করা যাচ্ছে না। দেখি স্যার আরেকবার স্টার্ট করে। স্যার এক্সট্রা কপিগুলো যে কোথায় হচ্ছেই না স্যার। এক্সট্রাক্ট কোথায় হচ্ছে বুঝতে পারতেছেন না? স্যার এক্সট্রা হেয়ার এখানেই দিচ্ছি স্যার, মানে এক্সট্রাক্টটা এইখানেই হবে হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছে। extract হচ্ছে না। এইখানে ইয়েস টু অল দিলাম বাট মেবি কোথাও কোনো প্রবলেম আছে। আচ্ছা বাদ দেন, ডেমো অপশনটা দেন, দেখ হেয়ারের নিচের অপশনটা। কোনটা এটা? হ্যাঁ তাহলে ফোল্ডার হিসাবে হবে।
ও এইবার হইছে। আচ্ছা, তাহলে এখন এটা রাইট ডেমো ডাটা। সিলেক্ট করা লাগবে, সিলেক্ট হয় নাই, সিলেক্ট হয় নাই। প্রত্যেকটাতে একই ফাইল সিলেক্ট করব, একটাই তো ফাইল আসছে। দেখেন তো। JSON ফাইল তো আলাদা হয়। বুঝছেন? স্যার দেখতেছি স্যার। নাহলে বাদ দেন। আলিফ ভাই, ভাই। আরেকটা নতুন ট্যাবে শুধু ফাইলটা, ডেমো ফাইলটা জি, আপনি দেন তো। জেসন ফাইল আর ডাক ফাইল তো আলাদা হয়। নতুন আরেকটা ট্যাবে শুধু এটাকে ক্লোজ করে দিচ্ছি জানাও। আমি তখন তোমাকে ওটাই বললাম যে সবগুলো সিলেক্ট ওই ফাইলগুলো তো নাই, কোথা থেকে সিলেক্ট করব। কি প্রবলেম করে? না স্যার, এটা লাস্ট একটা ট্রাই করে দেখি স্যার। আচ্ছা।
স্যার এটা আসছে স্যার, হচ্ছে না স্যার। হ্যালো। আর আমার মাইক্রোফোন অফ হয়ে গেছিল। আচ্ছা শুনে আমি বলতেছি যে বাদ দেন এগুলা, এটা একটু প্রবলেম করতে যেহেতু, সেহেতু আর এই ডেমো গুলো নেওয়ার দরকার নেই। আচ্ছা আপনি কেমন কোন জানেন কেউ যে এটা নিয়ে করতে পারবেন, এমন কোন থিম সম্পর্কে জানেন যেটা নিয়ে হচ্ছে আপনি অলরেডি কাজ করতেছেন বা কাজ করছেন, জানেন এমন কোন থিম? স্যার অ্যাস্ট্রা থিম নিয়ে স্যার এমনি স্যার কয়েকটা ব্লগ বানাইতে পারবো স্যার। আচ্ছা একটা ব্লগ বানাই দেন, এক্সট্রা দিয়ে একটা ব্লগ সেট বানাই দেন এক্সট্রা দিয়ে। ওকে স্যার। ওকে, আপনি এই তো শুরু করছেন। স্যার আপনার স্পিকারটা মনে হয় বন্ধ স্যার। স্যার এটা দিয়ে স্যার করে দেখাচ্ছি স্যার। আচ্ছা করেন, এটা তো একটা ব্লগিং সাইট তাই না? জি স্যার, ব্লগ ব্লগ পেজে নাম আছে স্যার, ফ্রি ব্লগ পেজ। আচ্ছা আচ্ছা।
কথা বলেন নাইম, জি স্যার, জি স্যার। কথা ওকে বলেন। স্যার, পোস্ট গুলো যেন ব্লগ পেজে যায় এর জন্য আমরা ব্লগে সেট করে দিলাম হোম সেটিংস থেকে। হোম পেজে হোম জিনিস যতগুলো আমরা পোস্ট করবো ব্লগ সব যেন ব্লগ পেজে যেই পড়ে, এই যে আমরা এখানে ব্লগ লিস্ট করে দিলাম। ওকে, সাইড বা হেডার। এখন সাইট অ্যাটেন্ডি, সাইট অ্যাটেন্ডিতে আমরা কি করতে পারি, লোগো চেঞ্জ করতে পারি। লোগোটা চেঞ্জ করে দিই। পিকচার, সিলেক্ট, স্কিপ ক্রপিং। আইডেন্টিতে লোগোটা শো হচ্ছে না কেন? লেটেস্ট নিউজ, এটা চাইলে আমরা ডিসপ্লেতে শো করতে পারি। পাবলিশড, আইকনটা চলে এসেছে আর নিচে লেখাটাও চলে এসেছে। ব্লগ, এখন আমরা একটা ব্লগ বানাবো। পোস্ট, এগুলো পোস্ট আছে, আমরা একটা নতুন পোস্ট বানাবো। স্যার সবগুলো পোস্ট কি ডিলিট করে দিব, না রেখে একটা নতুন পোস্ট বানাবো? আচ্ছা, একটা নতুন পোস্ট বানিয়ে দেখেন। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। করোনা ভাইরাস, স্পোর্টস টাইপ কোন নিউজ নাই। Okay, এইটা আমরা নিতে পারি। আমাদের একটা টাইটেল নিতে হবে। টাইটেল হলো টাইটেল, টাইটেল হয়ে গেল। এলিমেন্টর দিয়ে দেখি ট্রাই করে। ওকে, নেওয়া আছে। ইমেজটা আমরা চুজ করে দিচ্ছি।
একটু ছোট করে নিই। ওকে, তারপর টেক্সট নিতে হবে, টেক্সট এটা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এটা করে paste। এটা কপি করে পেস্ট। আমরা ব্লগ পেস্টটা দেখি কি অবস্থা। চলে আসছে না একটা। এটা একটা হেডিং, কপি করে একটা হেডিং নিয়ে নিচ্ছি। হেডিংটা এত বড় ছিল না, 6:4, হ্যাঁ ঠিক ছিল। আমরা একটু লেখাটাকে বোল্ড করতে পারি। টাইপোগ্রাফিটা আমরা পপিন্স নিয়ে নিলাম, সার্চ থেকে ইয়া করা যাবে। বোল্ড বোল্ড করে নিলাম। আমরা লেটার স্পেসিং চাইলে দিতে পারি। তারপর দেওয়া আছে টেক্সট, এটা টেক্সট নিতে পারি। এখানে পেস্ট, লেখাটা একটু চাইলে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ, এখন লেখাটা যাচ্ছে। টাইপোগ্রাফি আমরা চাইলে চেঞ্জ করে নিতে হবে, টাইপোগ্রাফি গুলো সাইজ চেঞ্জ করতে পারি। ওয়েটটা একটু কমিয়ে দিলাম, এটা লিখে করতে পারি। এখন এই ফটোটা আমরা এখানে নিয়ে যেতে পারি। চলে এসেছে আমাদের ছবিটা। এটা একটা হেডিং, আমরা আলাদা করে হেডিংটা নিয়ে নেব। লেখাটা অনেক বোল্ড ছিল, আমরা বোল্ড করে দিব। এখন এটা সম্পূর্ণটা একটা টেক্সট, আমরা এটা সম্পূর্ণটা কপি করে নেব। ওকে, এখন আমরা একটা টেক্সটটা নিয়ে নেব। এখানে গিয়ে আমরা যে টেক্সট এডিটর থেকে টেক্সটটা বসিয়ে দেবো, দিয়ে এখানে
পেস্ট করে দিব। এটাকে চাইলে আমরা একটু কাজ করতে পারি, এটাকে মিডিল নিয়ে আসতে পারি, আরো একজন কমে তারপর গেছেন। কালারটা একটু চেঞ্জ করতে পারি, বা কালারটা মানসিক এই কালারটা নিতে পারি। তারপর টাইপোগ্রাফিতে যে সাইজটা কম বেশি করতে পারি, তাহলে সাইজটা বাড়া কমা করতে পারি, ফন্টের ওয়েট বাড়াইতে পারি, কমাইতে পারি। আরো একজন কি কমে গেছেন? জি স্যার। কি সমস্যা? স্যার কেউ তো কোনো কথা বলছে না স্যার, কিভাবে বলি কার কি সমস্যা? আমরা চাইলে লেখাগুলোতে একটু প্যাডিং মার্জিন করে দেখতে পারি। MH আশিক, রেজানুল হক ফাহিম। জি স্যার। আমি আছি। কি অবস্থা আপনাদের? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আমরা এখন এখানে একটা ইমেজ বসিয়ে নেব। ইমেজ সেক্টরটা নিয়ে এখন ইমেজটা এখানে বসিয়ে দেবো। চুজ ইমেজ, আমরা এই ফাইলটা বসিয়ে দেবো। আপলোড হচ্ছে। ওকে, তার মানে এখানে কয়েকটা সেকশন নেওয়া হয়েছে, দুটা সেকশন নেওয়া, এখানে দুটো সেকশন নেওয়া আছে, যার কারণে এমন দেখাচ্ছে। আমরা দুটো সেকশন নিয়ে নেব। যেহেতু টেক্সট এবং ছবি দুটোই অ্যাড করা আছে, এই জন্য আমরা ইনার সেকশনটা নিব। ইনার সেকশনটা নিলে আমাদের সুবিধা হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা টেক্সট ছবিটা নিয়ে নেব, বাইডেনের বাইডেনের ছবিটা আমরা নিয়ে নিলাম। তারপর এখানে একটা টেক্সট আছে, এটা সম্পূর্ণটা একটা টেক্সট। তাহলে আমরা এটাকে এইভাবে সুন্দর করে কপি করে নেব। কপি করে এখানে টেক্সটটা বসিয়ে নেবো, যে টেক্সট টেক্সট বসিয়ে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। সেরকম আসতেছে, তার মানে এটা টেক্সট ছিল না, এটা একটা হেডিং ছিল। এটা একটা হেডিং ছিল, তার মানে এখানে তিনটে হেডিং নেওয়া আছে। আমাদের এটা ডিলিট করতে হবে। আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে তিনটাই হেডিং। তাহলে এখানে একটা হেডিং, হেডিং এর প্রথমে কি দেওয়া আছে? ডেমোক্রেট। ওকে, ডেমোক্রেট আমরা বসিয়ে দেবো। পেস্ট ডেমোক্রেট। ওকে, এটা হেডিং ছিল না, তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো। H6 এই যে হয়ে গেছে আমাদের। সাইজটা কম বেশি করে নিতে পারবো। এই যে ডেমোক্রেট, আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটা হয়ে গেছে। পরেরটা বাইডেন, জাস্ট বাইডেন। ওকে, আরেকটা আমরা হেডিং নিয়ে নেব। এখানে একটা হেডিং নিয়ে নিব, এখানে আমরা বাইডেন লিখে দিচ্ছি পেস্ট করে। বাইডেন হয়ে গেছে। কালারটা কি ছিল? হালকা ব্লু। ওকে, স্টাইলে যে আমরা টেক্সট কালার থেকে করে নিতে পারবো, এই যে ব্লুতে নিয়ে যাবো। এই যে বাইডেনের কালারটা সেম হয়ে যাচ্ছে। তারপর নাম আছে 52%, কপি করে দেবো আমরা। কপি করে আরেকটা আমরা হেডিং নিয়ে নেব, সেম সাইজের একটা হেডিং নিয়ে নেবো আমরা এখানে, এই সেকশনে। এখানে আমরা লিখে দেবো বাইডেন। বাইডেনের পর তার যে সম্ভাবনার চান্স 52%। কালারটা কি দেওয়া ছিল? ব্লু। ওকে, আমরা এটাকে ব্লু করে দেবো। যদি কালারটা চাই তাহলে এইখান থেকে আমরা জিনিসটাকে কপি করে নিতে পারবো। কপি করে এখানে ক্লিক করে তার স্টাইলে গিয়ে এইখানে আমরা পেস্ট করে দেবো। কালারটা মিলে গেল, আমাদের হয়ে গেল জয় জন্মের। তারপর সেভ করে দিলাম। এখন এখানে ট্রাম্পের। ওকে, আমরা আবার একটা ইনার সেকশন নেব। ইনার সেকশন নেওয়ার পর ট্রাম্পের ছবিটা সেভ করে নিই, সেভ ইমেজ। ওকে, এখন এখানে আমরা একটা ফটো নিয়ে নেব। ফটোটা ট্রাম্পের হবে। লোড নিয়ে নিছে। এই যে ট্রাম্পের ফটো চলে এসেছে যেমনটা আমরা চাচ্ছিলাম। এখন এখানে আমরা হেডিং নিয়ে নেব। তাহলে প্রথমে ট্রাম্পের হেডিং আছে রিপাবলিকান। পেস্ট। এটা ছিল H5, এখানে মিলে গেল। ট্রাম্প।
আমরা আরেকটা হেডিং নিয়ে নেব। ওকে, ট্রাম্প আমাদের চলে এসেছে। ট্রাম্পের কালারটা ছিল রেড, তাই আমরা রেড করে দিব। সেভ। 42% ছিল। আমরা এখানে আরেকটা হেডিং নিয়ে নেব। ওকে, পেস্ট। ওকে, 42%, এটাও রেড কালার ছিল, আমরা এটাকেও রেড কালার করে দিব এখান থেকে। মিলে গেল আমাদের এটা। তারপর এখানে একটা ডট ডট দেওয়া আছে, এই ডট ডটটা আমরা পাবো হলো অ্যাডভান্স। ওকে, এই ডট ডটটা হচ্ছে ডিভাইডার। আমরা ডিভাইডারটা নিলে, ওকে, জাস্ট এখানে ফেলাই দিই। ডিভাইডারটা নেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে। এখানে আমাদের চাইলে ডাবল আছে, ডটেড আছে, ডটেড চলে এসেছে। আমরা চাইলে ডটেডটার কালার করে দিতে পারবো, গ্যাপটা বাড়িয়ে দিতে পারবো, কন্টেন্ট। আমরা চাইলে এর মধ্যে কিছু লিখতেও পারবো, ডিভাইডারের এখানে কিছু লিখতে পারবো। আমরা এখানে লিখতে পারি ট্রাম্প ভার্সেস বাইডেন। দেখেন এখানে চলে এসেছে ট্রাম্প ভার্সেস বাইডেন, সেন্টারই থাকবে। উইডটা চাইলে আমরা কমা বেশি বাড়া করতে পারবো, লেখার উইডটা আমরা এইভাবেই এরকম রাখলাম। ডটেড আছে, ড্যাশড আছে, যে ড্যাশড স্টাইলে যে আমরা এখন কালারটা করে নিতে পারবো। টেক্সটের কালারটা আমরা চুজ করতে পারবো এখান থেকে। আমরা টেক্সটের কালারটা একটু এমন একটা কালার নেই যেটা ভিজিবলি দেখতে দেখা যাবে। ওকে, এই কালারটা নাও হোক। আমরা চাইলে এটাকে মাঝখানে, রাইটে, লেফটে পজিশন করে নিতে পারবো। স্পেসিং আমরা স্পেসও করতে পারবো। টাইপোগ্রাফিতে যে আমরা সাইজটা বাড়া কমা করতে পারবো, ট্রাম্প ভার্সেস বাইডেন দিয়ে আমরা সেভ দিয়ে দেবো। বুঝতে পারতেছেন সবাই? everyone? জি স্যার। জি স্যার। ওকে, এটা একটা টেক্সট। আমরা এই টেক্সটটাকে এখন কপি করে নেব। কপি। এটা এখন আমরা টেক্সট নেব, টেক্সট এডিটর নিয়ে নিলাম। আমরা এটা পেস্ট করে দেবো এখন। পেস্ট। এখানে যে গ্যাপটা সেটা, আচ্ছা নাইম, জি স্যার। আচ্ছা একটা করেন, কত 4টা বেজে গেছে না? আপনাদের হচ্ছে একটু ব্রেকে দেন, 15 মিনিটের ব্রেক, 4:15 আবার ব্রেক করবেন। আর কেউ Okay, যায় sir. না, যত যে কয়জন আছেন এই অনলাইনে থাকে, যদি কেউ আসে তাহলে কিন্তু প্রবলেম হবে। স্যার আরো 2জন তো চলে গেল স্যার। ওকে স্যার। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে এইভাবে যদি আপনাদের বেস রানিং হইতে থাকে, আপনাদের বেস কিন্তু বন্ধ হয়ে যাবে। অলরেডি আমার একটা বেস নিয়ে কিন্তু আমি খুব ঝুঁকির মধ্যে পড়ে গেছি। আপনারা দেখেন, আপনাদের এই বেসে মেবি সর্বোচ্চ স্টুডেন্ট অ্যাড করানো। আপনাদের এই বেসে কতজন? হোয়াটসঅ্যাপে আপনার কতজন আছেন? স্যার 32 জনের উপরে মনে হচ্ছে, 30 জনের উপরে স্যার। 30 জন না আরো বেশি আপনাদের জি বেসে? স্যার, আমি আর কি 32 জন দেখছিলাম। হ্যাঁ, দাঁড়ান আমি দেখে বলতেছি আপনাদের বেসে কতজন, মানে অনেকজন মেম্বার আপনাদের এই বেসে। যে স্যার আবার MH80